ট্রাস্ট মি, এত অল্প খরচে মজার একটা পিঠা বানিয়ে বাসায় সংরক্ষণ করা যায়। বিকালের নাস্তায়, মেহমানদারি কিংবা যাদের বাসায় বাচ্চা আছে, এই রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টেস্টি কুক চ্যানেল। আজকে দেখাবো সিম্পল পিঠার রেসিপি। বাটিতে একটা ডিম, 1 টেবিল চামচ চিনি আর চা চামচের হাফ চামচ হচ্ছে কালো জিরা দিয়ে আমি একটা মিক্সিং দিয়ে একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আটা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। তো আমি একটা সফট ডো বানিয়ে নিব। এই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম 0.5 ঘন্টার মতো। 0.5 ঘন্টা পরে দেখেন ডোটা কতটা সফট হয়েছে। ডোটাকে আমি এখন 2 ভাগে ভাগ করছি। তো একটা দিয়ে হচ্ছে আমি এখন একটা রুটি বানিয়ে নিব, যেভাবে আমরা রেগুলার রুটি বানাই। তবে খুব বেশি পাতলা করতে যাবেন না, আবার খুব বেশি মোটাও হবে না। এখন একটা বোতলের হ্যাট দিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে পিঠাগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে সবগুলো কেটে আমি এই যে এক্সট্রা যে রুটিটা সেটাকে বের করে নিয়ে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি। তো ভিডিওটা দেখেই হচ্ছে পিঠাটা বানানো শিখতে হবে। আপনাদের জন্য আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তো আমি এভাবে পিঠাগুলো সবগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলো দিয়ে আস্তে আস্তে ভাজবো। চুলার আঁচটা একদমই লো রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, না হলে কিন্তু হারিয়ে যাবে। পিঠাগুলো এই যে এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ, কতটা ক্রিস্পি হয়েছে। শুনেছেন? আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।